বাংলাদেশে যদি গ্রাম কেউ দেখতে চায় আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়া আসা উচিত। এবং ব্রাহ্মণবাড়িয়ার যেটা অরিজিন গ্রাম, যেটা এই বিল্ডিংওয়ালা গ্রাম, অদ্ভুত সুন্দর। বাংলা সিনেমার নায়ক আমিন খান বলেছেন, আপনারা যদি একদম সত্যিকারের গ্রাম অঞ্চল দেখতে চান তাহলে আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আসতে হবে। আমিন খান সাহেব কথাটি কিন্তু একদম বাস্তব কথা বলেছেন। আজকে আমি আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। আর আপনারা আমাদের বানসারামপুর উপজেলার কিছু দৃশ্য দেখার পরে বুঝতে পারবেন যে আমাদের বানসারামপুর উপজেলা এখনো আগের মতো গ্রামের যেই পরিবেশ, গ্রামের যে অবস্থা সবটাই বজায় রাখছে। যদিও বানসারামপুর উপজেলা অন্যান্য যে কোনো উপজেলার চাইতে কোনো অংশে উন্নত কম না, কিন্তু তারা গ্রামীণ জীবনটাকে বেছে নিয়েছে, যে কারণে আপনারা এখানে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ হালচাল সবকিছুই পাবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা বানসারামপুর পৌরসভা দেখতে পাইছিলেন। তো এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটিতে উঠার মাধ্যমে আমরা কিন্তু বানসারামপুর পৌরসভাকে বিদায় জানিয়ে দিলাম। আমরা কিন্তু এতক্ষণ বানসারামপুর পৌরসভা ছিলাম, এখন এই ব্রিজটিতে উঠার মাধ্যমে আমরা বানসারামপুর পৌরসভাটিকে বিদায় জানিয়ে দিলাম। তো দেখেন, আপনারা কিন্তু বানসারামপুর বাজারের দৃশ্য দেখলেন। তো দেখার পরেও কিন্তু আপনারা ঠিকমতো বুঝতে পারেন না আপনারা যে বানসারামপুর সদরে ছিলেন, কারণ বানসারামপুরের মানুষের ওইরকম একটা ইয়া নাই যে মানুষকে দেখাবে যে আমরা উন্নত হয়ে গেছি, আমরা সবার থেকে আলাদা হয়ে গেছি। বা অন্যান্য জেলা উপজেলার মানুষেরা কি করে, নিজের জেলাকে উপজেলাকে ইয়া করার জন্য, একটু সেরা বানানোর জন্য জাঁকজমক করে তারা ইয়া করে। কিন্তু আমাদের বানসারামপুরে অনেক টাকা পয়সা আছে, অনেক ধনী ব্যক্তি আছে, কিন্তু তাদের মনে ওইরকম একটা অহংকার নাই। এই যে দেখেন, এটা কিন্তু বানসারামপুরের পার্শ্ববর্তী একটা এলাকা, তাও কিন্তু এই এলাকার দুই পাশ কিন্তু খালি। এমন না যে এই গ্রামে মানুষ নেই, মানুষ কিন্তু আছে, অনেক মানুষ আছে, কিন্তু মানুষ থাকলে কি হবে, তাদের মধ্যে ওইরকম জাঁকজমক করে রাখার মতো একটা ইয়া নাই, প্রতিযোগিতা নাই। কিন্তু এদিকে এদিকে যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন, বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এদের বেশি সংখ্যক মানুষের বাড়ি কিন্তু হচ্ছে ভিতরে। তো দেখেন, এটা কিন্তু আরেকটা বাজার, এটা কিন্তু বানসারামপুর পৌরসভার পরের একটি গ্রামের বাজার। এই বাজারে দেখেন মানুষ কিভাবে লুঙ্গি পইরা রাস্তার মাঝ দিয়ে হাইটে যাইতেছে। লুঙ্গি পইরা কিন্তু এই সমস্ত বাজারে বেশিরভাগ মানুষ হাঁটা চলাফেরা করে। তো অনেকে বলবেন যে ভাই, বড় বড় বাজারে তো মানুষ লুঙ্গি পইরা যায়, কিন্তু ভাই ওই বাজারের চাইতে এই বাজারের পার্থক্য কিন্তু অনেক। মানে ওই বাজারে কিন্তু মানুষ লুঙ্গি পরে যায়, ঠিক আছে, আপনাদের অনেক পার্সোনাল কাজে আপনারা যান, ওইটা ঠিক আছে, কিন্তু এই সমস্ত বাজারগুলোতে যারা লুঙ্গি পরে আসে তারা কিন্তু অনেক সহজ সরল মানুষ, এই জন্য তারা মূলত লুঙ্গিটা পরে আসে। তো দেখেন, এই যে এখানে দুইটা ছেলে, একটা ছেলে একটা ছেলের সাইকেল ঠেলে দিতেছে, এরকম দৃশ্য আপনি কিন্তু অন্যান্য জেলায় বা অন্যান্য উপজেলায় কমই পাবেন। বানসারামপুরে এরকম অহরহ দৃশ্য আপনি পাবেন। দেখবেন যে ওই যে বিয়ারিং আছে না, বিয়ারিং গাড়ি, ওই বিয়ারিং গাড়ি এখনও আপনার হচ্ছে বানসারামপুর বাজারের আশেপাশে অনেকে চালায়, অনেকে ঠেলা দেয়। মানে ছোট ছোট বাচ্চারা ঠেলা, একজনের ঠেলা দেয়, একজনের চড়ে, আবার আরেকজনের ঠেলা দেয়, আরেকজনের চড়ে, এরকম করে মিল্লামিশা বানসারামপুরের মানুষরা কিন্তু খুব সুখী আছে। আর বানসারামপুরে কিন্তু বলতে গেলে আরও কিছু সমস্যা আছে, সেগুলো হচ্ছে আপনার বানসারামপুরের যে রোড, এই রোডটা হচ্ছে একটু ছোট আর কি, মানে চিকুন, যে কারণে রোডে সবসময় জ্যাম লেগে যায়। দেখবেন যে যদি একটা বড় গাড়ি সামনে এসে যায় তাহলে কিন্তু মোটামুটি ভালোই একটা জ্যাম সৃষ্টি করে। এই যে সামনে একটা বড় গাড়ি দেখতে পাচ্ছেন না, এই গাড়িটা সামনে গেলে দেখবেন যে জ্যাম তৈরি হবে, কারণ এই সমস্ত গাড়িগুলো মূলত জ্যাম তৈরি করে। এই গাড়ি কিন্তু সাইডও দিবে না সহজে, তারপরে হচ্ছে এর নিজেও কিন্তু মানে তাড়াতাড়ি যাবে না, পিছনের যে গাড়িগুলো তাদেরকে সে অসুবিধার মধ্যে ফেলে দেবে। তো দেখেন, এই গাড়িটা কিন্তু অনেকটা জ্যাম তৈরি করতেছে, মানে এক সাইডে থেমে থেমে জ্যাম তৈরি করতেছে, তার পিছনে যে গাড়ি আছে সেগুলোকে দেখার টাইম তার নাই। তো যাই হোক, অনেক কষ্টে এই গাড়িটাকে ওভারটেক করা হবে। তো এছাড়া উপায়ও নাই, কারণ এই গাড়িটা সামনে অনেক বিরক্ত করতেছিল, আমাদেরকে যাইতে দিতেছিল না, প্লাস এর নিজেও জোরে যাইতেছিল না। তো যে কারণ হচ্ছে একে ওভারটেক করার প্রয়োজন হচ্ছিল। তো এরকম করতে করতে একটা পর্যায়ে একে ওভারটেক করা হলো। তো ওভারটেক করার পরে আমি মূলত হচ্ছে যাচ্ছিলাম নরসিংদী একটি কাজের জন্য যাচ্ছিলাম, মানে আমার একটু চিকিৎসার জন্য। তো এই গাড়িটা হচ্ছে আপনার আমাদেরকে অনেক প্যারা দিয়েছিল। তো প্যারা দেওয়ার পরে আমরা গাড়িটিকে মানে ওভারটেক করে চলেও আসলাম। আসার পর আমি এখন মূলত যাচ্ছি ফেরিঘাটে, আমাদের বানসারামপুর যেই উপজেলা আছে, উপজেলার আন্ডারে একটি গ্রাম বিষ্ণন্দী, বিষ্ণন্দী আমাদের বানসারামপুরের আন্ডারে পড়ে নাই, আমাদের এদিকে পড়ছে করিকান্দি ফেরিঘাট, আর বিষ্ণন্দী হচ্ছে ফেরিঘাটের ওপারে, করিকান্দির ওপারে যেটা, ওইটা হচ্ছে আপনার বিষ্ণন্দী। যাই হোক, তো আমি এখন যাচ্ছি ফেরিঘাট।